আমরা যা কই তা কোয়ার জন্য ঘরের মধ্যে মূর্তি টুর্তি সব পেলাতে হবে। বুড়ি ঠ্যাং ধরি ধরি উঠোনে চালিয়ে ফেলে দিছে। ওই ছবি টবি যা ছিল সব ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। এখন ওরা বাঁচার দরকার। সব যখন বের করছে আমি ঘরের মধ্যে দাঁড়ায় দিছে আজান। সত্যি এক আজানেই আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় সরিয়ে অন্য দিক চলে গেছে। কিচ্ছা মাঝে মাঝে ভক্তদের কাছে শুনে থাকেন, ফাঁকে ফাঁকে দুই একটা নাস্তিকও পয়দা হয়ে যায়, নাস্তিকও পয়দা হয়ে যায়। সব নাস্তিক বিপদে পড়লে হাস্তিকে পরিণত হয়ে যায়। আমি কুষ্টিয়া গেছি আল্লাহর দরগা মাদ্রাসায়। আল্লাহর দরগা একটা জায়গার নাম, কুষ্টিয়া দৌলতপুর থানা। তো আল্লাহর দরগায় একটা মসজিদ আছে, মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, পড়ে বেরোয় যাওয়ার সময় ইমাম সাহেব বলতেছে, হুজুর ওই কোনায় যে বসে আল্লাহ বিল্লাহ করতেছে বুজুর্গ, ওনার একটু দেখেন। তো দেখলাম যে এক বুড়ো বসে রয়েছে। তো পরে বেরোয় আসার পরে বলতেছে, হুজুর ওই বুড়ো আজ থেকে 3 বছর আগে জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত নাস্তিক ছিল। আল্লাহ বলতে যে কিছু আছে সৃষ্টিকর্তা, এটা সে মানত না, নাস্তিক। তো এভাবে এখন এত বড় আল্লাহ আল্লাহ হলো। কয় যে উনি উনার ওই নাস্তিক একটা প্যানেল নিয়ে কক্সবাজার গেছে সমুদ্র সৈকতে। কক্সবাজার যাইয়া সমুদ্রের ভিতরে ট্রলারে চলে গেছে ভিতরে। তো সমতল পানিতে যতদূর যাওয়া সম্ভব গেছে, যাইতে যাইতে হঠাৎ করে সাগরের পরিস্থিতি তো মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে ছাড়ছে ঝড়, জল আর ঢেউ। যখন ঝড় ছাড়ছে ঢেউ, সেরকম সাগরের ঢেউ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকো চলার ব্যাপারে কোরআন শরীফে আছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের মতো এক একটা ঢেউ আসে। দেখবেন সাগরের ছবি, জাহাজ চলতেছে কিভাবে এসে ঢেউতে সাগর নৌকোতে জাহাজকে ডুবাই ফেলতেছে। তো যখন ঢেউ ছাড়ছে তখন আর হুঁশ নাই। যারা যারা ছিল কেউ বেহুশ হয়ে গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ পাগলের মতো চিল্লাচ্ছে। তো এই নাস্তিক ওই জাহাজে, ওই নৌকায়, উনি উনিতে আল্লাহ মানে না। তো ওর ভিতরে হঠাৎ করে এই ঢেউর ভিতরে বলছে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় স্বাভাবিক করে কিনারে নিয়ে আসছে। আসার পরে শিক্ষিত মানুষ তো পরে নিজে গবেষণা করতেছে, যাকে জীবনে কোনোদিন স্বীকার করলাম না, বিশ্বাস করলাম না, মহাবিপদের মধ্যে মনের অজান্তে তার নামটা বেরিয়ে আসছে, অবশ্যই সে একজন সৃষ্টিকর্তা আছে। আর তার নামটাই যখনই বললাম তখনই আমাকে বাঁচাই দিল। তাহলে সৃষ্টিকর্তা একজন পিছনে আছে, ঠিক কিনা? ফুকরো বর্তাম তখন রামদের বাজারে গেছে একদিন বিকেল বেলা, রামদের বাজারে। তো ফুকরো আমাদের মজুমদার গোষ্ঠীর লোক আছে, মকু মজুমদার নামে একজন মুরব্বী। ওই উনি চাষা সাইজের, 2 চাষা বারবিটা রামদের হাটের থেকে আসতেছি সরৈকান্দি গুগলে, ওই জায়গা আসতে ফাঁকা ডাঙ্গার মধ্যে মেঘে এরকম লেজের মতো হাতির ছুরির মতো নামাই দিয়ে এইভাবে পাকাচ্ছে আর উড়োচ্ছে। হিন্দু বাড়ি, ওইতে কয়েকটা ঘর হিন্দু আছে, ঘর বাড়ি সব কাগজের মতো আকাশে উড়ে নিয়ে যাচ্ছে। দেখে আমরা দুইজন মানুষ ডাঙ্গা, মাঠের মধ্যে আর কেউ নেই, কোন দিক যাবো? দৌড়ে এক হিন্দু বাড়ি উঠছি। এক হিন্দু বাড়ি যখন ঢুকেছে ঘরে বসছি। তো যেয়ে দেখি যে হিন্দুরা, ওরা ওই বিপদ আপদ আসলে যার যা আছে তাই দিয়ে তো দোয়া হয়, ওরা ঢোল ডগর বাজাচ্ছে আর হরি হরি রাম রাম কি কি যেন কইছে। কিচ্ছু হয় না, পাকাতি ওই বাড়ির দিকে আসতেছে। এখন ওই বাড়ির মহিলা, হিন্দু মহিলা বলতেছে, বাবা কোনোটাই কাজ হবে না, তোমরা কি কও তাই একটু কও দি। তোমরা কি কও এই সময় তাই একটু কও দি। অত বড় বিপদের ভিতরে আমাকে তো বিপদের শেষ নেই। তার ভিতরে আমার মাথার মধ্যে একটু চালাকি চলে আসলো, যে সুযোগ যখন পাইছি তাহলে একটু সাফ করে ফেলি। আমরা যা কই তা কোয়ার জন্য ঘরের মধ্যে মূর্তি টুর্তি সব পেলাতে হবে। বুড়ি ঠ্যাং ধরি ধরি উঠোনে চালিয়ে ফেলে দিছে। ওই ছবি টবি যা ছিল সব ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। এখন ওরা বাঁচার দরকার। সব যখন বের করছে আমি ঘরের মধ্যে দাঁড়ায় দিছি আজান। সত্যি এক আজানেই আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় সরিয়ে অন্য দিক চলে গেছে। পরে আল্লাহ তাআলা হিদায়াত দিক দেবে কি দেবে না সেটা তো তার হাতে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই পায়, না দিলে তো সে পায় না। উনি পরে স্বীকার করছে, বাবা তোমরা দুইজন আজকে এখানে না থাকলে, তুমি ওই আজানটা না দিলে আমাদের ঘরও থাকতো না। সত্যি তোমাদের ধর্মই সঠিক ধর্ম। আসার সময় বলি আসলাম যে চাচি তাই কলেমাটা পড়িয়ে নিয়েন। শেষ দাওয়াতটা দিয়ে আসলাম, কলেমাটা পড়িয়ে নেন। সৃষ্টিকর্তা আছে না নাই? কথা বলেন আছে?
এভাবে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। ডাইরেক্ট আল্লাহকে খুঁজতে গেলে সেই পরিমাণ বেরেন আমার নাই। আমি আল্লাহকে খুঁজে বের করার জন্য আল্লাহ পাক শত সহস্র নিদর্শন আমার আপনার সামনে রেখেছে। শজার মে হাজার মে তেরি রঙ্গ বু আয় যেদার দেখে তাগো ওদার তু হি তু আয়। গাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি, মাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি। একই মাছ, একই শৈল মাছ, একই শৈল মাছের সারা বডির ভিতরে সব জায়গায় একরকম স্বাদ না। পিঠের মাছে একরকম স্বাদ, পেটের মাছে আলাদা রকম স্বাদ, মাথার মধ্যে আলাদা স্বাদ, লেজার মধ্যে আলাদা স্বাদ। একই ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, কোলের মাছে আর এক স্বাদ, লেজের মাছে আর এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। কথা বলেন? এমন পার্থক্য কর্মেওয়ালা দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই পার্থক্যকারী কে? মাটির থেকে রস নেয় দুইটা গাছ, একটা গাছের রস মিঠে হইতে মাথায় যাওয়া লাগে, আর একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি হয়। আখ লাগাইলে আখের রস কি মাথায় মিঠে না গোড়ায় মিঠে? আর আখেও মাটির থেকে রস নেয়। খেজুর গাছের রস কোন জায়গায় যে মিঠে হয়, সেও মাটির থেকে রস নিল। খেজুর গাছের রস মিঠে বানাইতে মাথায় নিল, আর আখের রস মিঠে বানাইতে গোড়ায় রাখলো। এর মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো হস্তক্ষেপ আছে? কার হস্তক্ষেপ? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলে তুমি আল্লাহকে পেয়ে যাবা, আর কাফের মুশরিক মুরতাদ বেঈমান হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ৬০ হাত পানির নিচে পদ্মা নদীর ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ। ঠান্ডা জায়গার ইলিশ মাছ খেয়ে পেট গরম হয়। মাঝে মাঝে ইলিশ খেলে পেট গরম হয় না? ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি খাওয়া লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছ, গরম জায়গার ডাব, ওই গরম জায়গার ডাব খেয়ে সেই গরম পেটে ঠান্ডা করে। ঠান্ডা জায়গার মাছ খাইয়ে হয় পেট গরম, গরম জায়গার ডাব খাইয়ে হয় সেই পেট আবার ঠান্ডা। এইরকম কুদরত সবকিছুর মধ্যে কে ঢুকাইছে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহ কা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ও বান্দা, তুমি খুঁজে দেখো 7টা আসমান কিভাবে নিপুণ বানাইলাম। তুমি জানো আর না জানো 7টা জমিন তোমার পায়ের নিচে আছে। তুমি একটু বুদ্ধি খাটায়, ব্রেন খাটায় ঘুরে আসো। লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আমার করা আছে। কোনো জায়গায় যদি চুলচেরা পরিমাণ ত্রুটি ধরতে পারো, আমি ত্রুটি সংশোধন করে আবার বানাবো। যাও ঘুরে আসো। একবার ঘুরে এসে কোথাও ত্রুটি খুঁজে পেলাম না, আল্লাহকে বললাম আল্লাহ পাইলাম না। আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতাই, যাও আর একটা ভালো সুযোগ দিলাম, সারা পৃথিবীর মানুষ নিয়ে ঘোরো, কোথাও আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা। আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতাইন, কোন অবস্থায় পারবা না। এনকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, তোমার দিকে তোমার চক্ষু ফিরে আসবে না রে, কোথাও কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের বডি বানাইলেন আল্লাহ, চোখ দুটো যেখানে দেয়া দরকার সেখানে দিয়েছেন। এই চোখ দুটোকে এখানে না দিয়া অন্য জায়গা সেট করলেও দেখার কাজ, আল্লাহ যদি সেভাবে বানাইতেন দেখার কাজ চলতো। কিন্তু চোখ দুটোর উপরে দিলেন, পায়ের কাছে দিলেও তো দিতে পারতেন। চোখ দুটো যদি পার সাথে সেট করা হতো, যে পাউ দিত, চোখ দিত নিচেই দেখো, তা পাও ধারে পার ধারে থাকো, নিচে দিয়ে দেখতে পারবেন। কিন্তু ওভাবে পায়ের সাথে যদি চোখ সেট করে দিত, চোখ বেশি দিন টেকতো না। আগান বাগানের মধ্যে তো চলাই যেত না। রাস্তাঘাটে খেয়ারকুটোর মধ্যে দিয়ে চলতে গেলে, বিশেষ করে বিজয় বৈশার রাস্তাতে, রাস্তা বইরে খালি ফসল নাই দিত। গমের কাটার, সোলার কাটার খোঁচায় চোখ কবে মার খেয়ে যেতাম। কতক্ষণ চোখ দূরের ও জায়গা দিলে আল্লাহ একবার দিলে দিতে পারতেন, না দিয়ে কি সুন্দর কপালে দিয়েছে হেডলাইট উপরে থাক, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি অন্য জায়গা দিতেন তাও বানাইতে পারতেন। নাকটারে যদি আল্লাহ পাক মলদারের কাছে সেট করে দিতেন, বলেন তো কি বিপদ ছিল? পায়খানার গন্ধ শক্তি গ্যাস্ট্রিকে পেট ফুলে মরে যেতাম, ঠিক না? আল্লাহ সে জায়গা না দিয়ে নাকটারে জায়গা মতে দিয়েছে।
এবার আল্লাহ পাক ইচ্ছা করলে চোখ দুটেরে পিছনে দিয়া, নাক চোখ দুটেরে বগলের নিচে দিয়ে নাকটারে পিছনে দিলে দিতে পারতেন, তাও আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? আল্লাহর কাছে সময়ের যথেষ্ট মূল্য আছে। একক তো খানা খাইতে গেলে 3 গুণ সময় লেগে যেত। মানুষে খানা খাইতে গেলে কি কি লাগে? 1 নম্বরে চোখ দিয়ে দেখবে পছন্দ হয় কি হয় না, 2 নম্বরে নাক দিয়ে শোকবে বাসি না গান্দা না পচা, এরপরে মুখে দেবে। চোখ দুটো যদি বগলের নিচে হইতো, লুকমানি আগে বগলে দেখানো লাগতো, দেহ তো চোখ ঠিক আছে নাকি। আবার নাকটা পিছনে ওই পাশে নেলারে গুঁড়োই নিয়ে দেখানো লাগতো, ও নাক শুয়ে দেখ শুকো না গান্দা, এরপরে গালে দেওয়া লাগতো। এক অক্তের খানা খাইতে 3 গুণ সময় লেগে যাইতো। আল্লাহ কয় সময়ের দাম আমার কাছে অনেক বেশি, কাজেই ওভাবে আমি সেট করি নাই। যেখানে দেখবা সেখানে শুকবা, সেখানেই মুখে দিবা। বলেন না সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। তাহলে সব মিলে বুঝে দেখলাম সুন্দর করে সৃষ্টি করনেওয়ালা একজন আছে না নাই? তিনি আমার আল্লাহ। যতবার জিজ্ঞেস করব তিনি কে, আপনি ততবার বলবেন আল্লাহ। আর প্রত্যেকবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে 4000 করে নেকি দান করবে। বলি না সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আমার কে? আল্লাহ।